কমলিনীদের সঙ্গে নতুনের ভুল বোঝাবুঝি পৌঁছালো চরম পর্যায়ে। অবশেষে বিয়ের ঘোষণা করল নতুন। আগামী দিনে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? স্টার জলসার চিরসখা ধারাবাহিকে জমে উঠেছে বিয়ের নাটক। এই সিরিয়ালে এদিনের পর্বে দেখা যাচ্ছে কমলিনীরা এসে পৌঁছেছে স্বতন্ত্রের বাড়িতে। এদিকে কমলিনীদের আহ্বান জানাতে বাড়ির দরজায় উপস্থিত স্বতন্ত্র, তার বৌদি এবং দল। এমন সময় কথায় কথায় কুর্চি অনন্যাকে বলে অন্যদিন তাদের বাড়ির দরজা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কুর্চির কাছে এমন কথা শুনে অবাক হয়ে যায় নতুন, আর ভাবে কেন সে এমন কথা বলল। এরপর একে একে আসে কমলিনীর বাপের বাড়ির লোক প্রদীপ্ত, যিনি কিনা আজকের অন্যতম প্রধান অতিথি। এমন সময়ে মৌরাও আসে আর এসেই প্লুটোর খোঁজ করতে থাকে। এমন সময় সুযোগ পেয়ে নতুন তাকে এবং প্লুটো মিঠিকে নিয়ে কয়েকটা কথাও শুনিয়ে দেয়। এরপর এই প্রদীপ্ত আসার আগে সুযোগ পেয়ে দল তার সংশয় মনের কথা আবারও বোঝানোর চেষ্টা করে নতুনকে, কিন্তু নতুন তাকে বলে সে প্রদীপ্তকে দেখেছে, জেনেছে, তারপরেই এই আয়োজন হয়েছে। এরপর নতুন তাকে আরও জানায় দেখা হলেই যে পছন্দ হবে এর কোনো মানে নেই, আবার এও হতে পারে দুজন দুজনকে দেখে পছন্দ হয়ে গেল। এমন সময় দুজনকে কথা বলতে দেখে রাগ হয় কুর্চি। এরপর প্রদীপ্ত আসায় স্বতন্ত্র খুব খুশি হয়, কিন্তু এদিকে প্রদীপ্ত তাকে বলে কেন সে বেকার এসব আয়োজন করেছে। এই শুনে নতুন বলে তার উচিত নতুনভাবে জীবন শুরু করার। এরপর আসে মিটিল। স্বতন্ত্র এই মিটিলকেই সমস্ত কথা খুলে বলে। সব কথা শুনে মনের দিক দিয়ে শান্তি পায় মিটিল। মিটিল নতুনকে বলে সে এক মুহূর্তের জন্য ভুল বোঝেনি নতুন কাকুকে, আর কাকিমাও তাকে ঠিক করে চিনতে পারেনি। খানিক অভিমানের জন্যই সে তোমায় আরোই চিনতে চায়নি। এরপর নতুন জানায় আজ তার দাদা বৌদির বিবাহ বার্ষিকী, তাই এত আয়োজন করা হয়েছে। এরপর সবাই এসে উপস্থিত হলেও ওদিকে মৌ প্লুটোকে এক কোণে নিয়ে গিয়ে কথা বলে। এটা মোটেও ভালো লাগে না মিঠির। মৌ যতবারই প্লুটোর সঙ্গে কথা বলতে চাইছে সে ততবারই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। অনেক তর্ক বিতর্কের পর প্লুটো 4টে কথা শুনিয়ে দেয় মৌকে। এরপর শুরু হয় আসল অনুষ্ঠান। সকলের সামনে স্বতন্ত্র ঘোষণা করে আজ তার দাদা বৌদির 30তম বিবাহবার্ষিকী। কিন্তু এই সময় কুর্চি বলে যাদের বিয়ে হয়ে গেছে তাদের নিয়ে অত আগ্রহ নেই, যাদের বিয়ে হওয়ার কথা তাদের নিয়ে বেশি আগ্রহ রয়েছে। এরপর স্বতন্ত্র তার পাশের দলকে ডেকে নেয়। তো ভিউয়ার্স, এরপরে কি হতে চলেছে তা জানার জন্য দেখতে হবে অবশ্যই চিরসখা। তো আপনাদের চিরসখা কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।